আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই রোজার মাহে রমজান মাস উপলক্ষে আমরা যে সূরাগুলো আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, নামাজের মধ্যে আমরা পড়ি, সেই সূরাগুলোর সঠিক অর্থ এবং সঠিক তারকিব আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি। আলহামদুলিল্লাহি, আজকে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা দিয়ে শুরু করব। সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু, খোলা, ঠিক আছে? যেহেতু 30 পারা কোরআন শরীফ শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, সেজন্য সূরা ফাতিহাকে ফাতিহা নামকরণ করা হয়। তো দেখো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা হচ্ছে এক বাক্যে, মানে এক বাক্যে তারকিব হবে, একটা জুমলা হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আলাদা জুমলা, এটা একটা জুমলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা একটা জুমলা। প্রথমে আসো আলহামদু। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। এখন সমস্তটা আমরা কোত্থেকে নিচ্ছি? আলিফ লাম থেকে। এটা আলিফ লামে ইস্তেগরাকি, গরকুন থেকে, অর্থাৎ এটা আলিফ লাম যে শব্দের আগে আসবে ওই শব্দটা তার পরবর্তী শব্দকে আবদ্ধ করে নিবে। তো প্রশংসাটা আল্লাহর জন্য আবদ্ধ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা মাখলুকেরও তো প্রশংসা করি, যেমন এই কলমের প্রশংসা করি, এই মানুষের প্রশংসা করি, তো সব কিছু কি আল্লাহর জন্য? হ্যাঁ, সব কিছুই আল্লাহর জন্য। যেহেতু মাখলুকও স্রষ্টা, মাখলুকও কার? স্রষ্টা, আল্লাহ বানিয়েছেন, সেজন্য বান্দার প্রশংসাও আল্লাহর প্রশংসা। আচ্ছা, রব্বিল আলামিনা, রব্বিল জগৎসমূহের প্রতিপালনকারী, জগৎসমূহের। তো এখানে আলাম বললে হয়ে যেত, আলাম বললে। তো প্রশ্ন হচ্ছে আলামিন জমা কেন আনা হলো? তো এটার উত্তর হচ্ছে এই পৃথিবীর মতো আমাদের অজানা আরো 40,000, কেউ কেউ বলেন 80,000 জগৎ রয়েছে, যেগুলো হুবহু পৃথিবীর মতো। আমরা অনেক পরীক্ষা করে অনেক প্ল্যানেট, গ্রহ উপগ্রহ বের করেছি, কিন্তু অনেক গ্রহ উপগ্রহ যেগুলো আমাদের এখনো বের করা কি হয়নি, পরীক্ষা করে বিজ্ঞানীরা বের করতে পারেননি। তো সেজন্য এখানে আলামিন জমা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালনকারী। আর রহমানির রহিম, আর রহমানির, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। দুটোটার উৎস, অর্থাৎ রহমান এবং রহিম দুটোটা হচ্ছে সিফাত। দুটোটা বের হয়েছে কোত্থেকে? আর রহমাতু থেকে, দয়া থেকে। তো এরপর মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক, মালিক, মালিক মানে কি? মালিক। ইয়াউমিদ্দিন, এখানে দিন মানে কিয়ামত, ইয়াউমুল জাযা, প্রতিদানের দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি হবে? প্রতিদান দিনের মালিক, প্রতিদানের দিনের মালিক, ইয়াউমে জাযা। আচ্ছা, তো এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতটা হচ্ছে তোমার দুনিয়ার মধ্যে অর্থাৎ ইহকালীন জীবনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করবেন? লালন পালন করবেন, প্রতিপালন করবেন। আর এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। এই আয়াতটা হচ্ছে পরকালের মালিক। এখানে কোন দিনের মালিক? কিয়ামত। কিয়ামতটা কখন হবে? পরকালে হবে। তাহলে এটা বোঝাচ্ছে যে ইহকালীন, এটা হচ্ছে কি? পরকালীন। বুঝা গেছে এটা, এই বিষয়টা? আচ্ছা, এখন আসো, তো এখানে মালিক ইয়াউমিদ্দিন, আচ্ছা আল্লাহ কি দুনিয়ার মালিক নয়? মালিক কিনা? দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। তো এইখানে আখিরাতের মালিক কেন বলা হয়েছে? এটার উত্তর হচ্ছে দুনিয়ার মধ্যে
অনেকে মালিক দাবি করবে, অনেকে রাষ্ট্রপ্রধান থাকবে, বাদশাহ থাকবে, সুলতান থাকবে। কিন্তু দেখো কিয়ামতের দিন কেউ কি সুলতান থাকবে? সবাই আল্লাহর দরবারে ফকির হয়ে যাবে না? বাদশাহ, সুলতান, মালিক যারাই সবাই কে হয়ে যাবে? ফকির হয়ে যাবে। সেজন্য ইয়ৌমিদ্দিন পরকালের মালিক বলা হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আর রহমান আর রহিমের দিকে দেখো। আর রহমান আর রহিম, তো এখানে আর রহমানকে কেন আগে আনা হলো, আর রহিমকে কেন পরে আনা হলো? এটার অনেকগুলো উত্তর আছে। তো তার মধ্যে একটার উত্তর আমরা এখানে আয়াত অনুসারে দিই। দেখো, আর রহমান অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে মুসলিম, মুমিন, কাফের সবাই যে দয়াটা ভোগ করবে। আর রহমান হচ্ছে ওই দয়া যেটা মুসলিম, মুমিন সবাই কি করবে? আর রহিম হচ্ছে ওই দয়া যেটা শুধুমাত্র পরকালীন মুমিনরা কি করবে? ভোগ করবে। বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে দুনিয়ার জন্য, আর এটা হচ্ছে, তাহলে আর রহমানের আগের আয়াতটা কি বলেছিলাম? দুনিয়ার। আর রহিমের পরে আয়াতটা কি বলেছিলাম? তাহলে এটার সাথে এটা নিসবত, আর এটার সাথে এটা নিসবত। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো এই রহমান দয়া দিয়ে, এই রহমান এই দয়াটা এবং এই দয়াটা দুনো দয়া মুমিনে পেতে পারে। মুসলিম মুমিন কিভাবে? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার প্রতিপালনকারী হিসেবে মেনে নিই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াকে এই রহমানের দয়া দিয়ে ছায়া দিবেন। দয়া দিয়ে কি দিবেন? ছায়া দিবেন। আর রহিম এই দয়াও মুমিনরা পাবে, কারণ এটা মুমিনদের জন্য খাস। এটা কখন পাবে রহিম মুমিনরা? ওই কিয়ামতের দিন। বোঝা গেছে? এই রহিমের দয়াটা মুমিনরা কখন পাবে? কিয়ামতের দিন। তাহলে দেখো দুনিয়া এবং আখিরাতের মাঝখানে রহমান রহিম, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় জগতের প্রতিপালনকারী মালিককে রহমান রহিম। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো আমরা, এটা হচ্ছে আমাদের অর্থ ব্যাখ্যা। এখন আমরা তরকিবে আসি। আলহামদু কি হবে তরকিবে? মুবতাদা। এটা মনে রাখা সহজ উপায় হচ্ছে, যখন শুরুতে মারফা আসবে, এরপরে জার মজরুর, যে জার মজরুরের ফেল বা শিবে ফেল উল্লেখ থাকবে না, তখন আমরা মারফাটাকে কি ধরবো? মুবতাদা। আর যদি মাঝখানে আসে মারফাটা, এরপরে জার মজরুর থাকে, তাহলে আমরা মাঝখানে মারফাটাকে জুলহাল ধরবো। এরপরে জার মজরুর শিবে ফেল বা ফেল নিয়ে হাল হবে। আচ্ছা যাই হোক, আলহামদু মুবতাদা, লাম হরফে জার। লাম অনেকগুলো অর্থের জন্য আসে, এখানে ইখতিসাস অর্থে এসেছে, আল্লাহর জন্য খাস। আল্লাহ ইসমে জালালাত মাউসুফ। কেমনে দেখো এটা মারেফা কিনা? মারেফা, আলামুল মানে মারেফা, আরফুল মারেফ, মারেফা। রব্বিল আলামিন, রব্বিল এমনি রব, এখানে কিন্তু নাকেরা আছে। আল আলামিন মারেফা, কিন্তু এজাফতের কারণে এটা কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে কিনা? তাহলে আল্লাহ লফজ ইসমে জালালাত মারেফা, রব্বিল আলামিনও মারেফা। তো মনে রাখবা মারেফা মারেফা একসাথে আসলে মৌসুফ সিফত, নাকেরা নাকেরা একসাথে আসলে কি? আর যদি প্রথমে নাকেরা তারপরে মারেফা আসে মুজাফ মুজাফ ইলাইহি, যেমন রব নাকেরা, আল আলামিন মারেফা, নাকেরা মারেফা কি হবে? মুজাফ মুজাফ ইলাইহি। সহজ হিসাব, এগুলো হচ্ছে তরকিবের সহজ টেকনিক। এগুলো মনে রাখলে তোমার অনেক তারকিব পারা যাবে। প্রথমত আমরা অর্থ করেছি, অর্থ অনুযায়ী তরকিব করতে হবে। দেখুন আসো, তাহলে লফজে আল্লাহ ইসমে জালালাত মাউসুফ, রব্বি নাকেরা, আল আলামিন মারেফা, নাকেরা মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে সিফাতে আউয়াল। এটা কি হবে? সিফাতে আউয়াল। তারপর দেখো আর রহমানির রহিমি, আর রহমানির, আর রহমানি সিফাতে সিগা, সিগাই সিফাত, তো জমির হুয়া হবে, জমির হুয়া ফাইল, সিগাই সিফাত তার জমির হুয়া ফাইল মিলে শিবে জুমলা ইসমে হয়ে সিফাতে সানি, শিবে জুমলা ইসমে হয়ে সিফাতে সানি। আর রহিম একই, সিগাই সিফাত জমির হুয়া ফাইল, হ্যাঁ, শিবে জুমলা ইসমে সিফাতে সালেস। এরপর আসো মালিকি, এটাও জের হয়েছে না? তাহলে বোঝাচ্ছে এটাও কি হবে? সিফাত হবে। তবে দেখো মালিকি নাকেরা কিনা? ইয়াউমি। আচ্ছা এখানে একটা কথা দেখো, আমি বলছিলাম দুইটা নাকেরা একসাথে আসলে কি হবে? মৌসুফ সিফাত। কিন্তু তোমার এর পরেও দেখতে হবে, দেখো এটা নাকেরা এটাও নাকেরা, কিন্তু এর পরেরটা কি? তাহলে নাকেরা নাকেরা নাকেরা, এরপরে যদি একটাও যদি মারফা থাকে তাহলে কিন্তু মৌসুফ সিফাত হবে না, তখন কিন্তু কি হয়ে যাবে? মুজাফ মুজাফিল হয়ে যাবে। তাহলে মাল এমনি অর্থ দেখো না, কিয়ামতের দিনের মালিক, র আসতেছে না? র আসলে কি? মুজাফ মুজাফিল।
তাহলে মালিকি মুজাফ, ইয়াউমি আবার মুজাফ, আদ-দীনি মুজাফ মুজাফিলে মিলে মালিকি মুজাফের মুজাফ মুজাফিলে মিলে সিফাতে রাবে, সিফাতে। তাহলে দেখো ইসমে জালালত মাউসুফ তার চারটা সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে, লাম হরফে জারের, জার মজরুর মিলে, জার জরফে লগব হবে নাকি মুস্তাকার হবে? যেহেতু ফেল বা শিবে ফেল উল্লেখ নাই তাহলে জরফে মুস্তাকার, আর যদি উল্লেখ থাকে জরফে লগব। তাহলে আমরা সাবেতুন এখানে ধরি বা মুখতাসাতুন ধরি, যে কোনো একটা ধরি। তাহলে সাবেতুন ইসমে ফাইল, ইসমে ফাইল জমির হুয়া ফাইল, হ্যাঁ, জরফে মুস্তাকার মিলে শিবহে জুমলা ইসমি হয়ে খবর, আলহামদু মুবতাদার খবর, আলহামদু মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এতটুকু বুঝেছো? এরপরে আসো দ্রুত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা একটা জুমলা। ইয়াকা জমিরে কি হবে বলো? জমিরে মনসুবে মুনফাসিল। তো মূলত ছিল না বুদু কা, না বুদু, তো এটাকে মুকদ্দম করে ইয়াকা করা হয়েছে। কেন করা হয়েছে? তাখসিসের ফায়দা দেওয়ার জন্য। অর্থাৎ ইয়াকা তোমারই, না বুদু আমরা ইবাদত করি। তাহলে আল্লাহর ইবাদত করি, এটা খাস, আল্লাহর জন্য ইবাদতটা কি খাস। আরেকটা বিষয়, না বুদু কিসের সিগা? মুজার সিগা, জমা। এখানে জমা কেন ব্যবহার করা হয়েছে? দেখো ইবাদত করার ক্ষেত্রে আমরা কি করব? একসাথে করব। জামাত বা জমাতে আমরা কি করি? নামাজ পড়ি। এই যে আমরা নামাজ পড়লাম, বা জমাতে পড়েছি না, সেজন্য না বুদু কি ব্যবহার করা হয়েছে? জমার সিগা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ওয়া ইয়াকা, এখানে ইয়াকা একইভাবে জমিরে মনসুবে মুনফাসিল। নাস্তাইনু তোমারই নিকট, নাস্তাইনু আমরা কি চাই? আউনুন মাদ্দা থেকে সাহায্য চাওয়া, ইস্তিয়ানাত। আর বাব ইস্তিফারের একটা খাসিয়ত হচ্ছে চাওয়া, তলবে মাখাস। তাহলে নাস্তাইনু তোমারই নিকটই চাই। এখন আসো, এখানে একটা প্রশ্ন, নাস্তাইনুকে আগে আনা যেত, না আবুদুকে পরে আনা যেত। না আবুদু কেন আগে এসেছে, নাস্তাইনু কেন পরে এসেছে? এটার উত্তর হচ্ছে, দেখো তুমি কি আগে কাজ করবে নাকি আগে মজুরি নিবে? যে কোনো ক্ষেত্রে আগে কি করতে হবে? কাজ করতে হবে, তারপরে তোমাকে কি দেওয়া হবে? অনুরূপভাবে তুমি আগে ইবাদত করবে, তারপরে তুমি মজুরি চাইবে। বুঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে এখন অর্থটা বুঝে গেছে না? ইয়াকা নাবুদু তোমারই নিকটে, তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইনু এবং তোমার নিকটই আমরা সাহায্য প্রার্থনা করি। তারকিব আসো, ইয়াকা কি হবে? যেহেতু জমিরে মনসুব, মনসুব বলতেছি, মনসুব। আর কোত্থেকে মনসুব? না আবুদু থেকে, ঠিক আছে। তাহলে ইয়াকা মফুলে বিহি মুকাদ্দাম, না আবুদু ফেল, জমিরে নাহনু ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মুকাদ্দাম মিলে জুমলায়ে ফেলিয়া কি হবে? জুমলায়ে ফেলিয়া হয়ে মাতুফ আলাই। যখন হরফে আতফ, যেমন ওয়াও হরফে আতফ, আর প্রথম অংশটা মাতুফ আলাই, পর অংশটা মাতুফ, তাহলে ওয়াও হরফে আতফ। ইয়াকা মাফুলে বিহি আবার মুকাদ্দাম, নাস্তাইনু ফেল, জমিরে নাহনু ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মুকাদ্দাম মিলে আবার জুমলায়ে ফেলিয়া হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে জুমলায়ে আতফিয়া, জুমলায়ে কি আতফিয়া। এখন আসো, ইহদিনা সিরাতাল মুস্তাকিমা, ইহদিনা আমাদেরকে দেখান, আমাদেরকে দেখান। আর সিরাতাল মুস্তাকিমা, আর সিরাতা ওই পথ, আল মুস্তাকিমা যেটা হচ্ছে সহজ সরল, যেটা হচ্ছে কি আমাদেরকে সহজ সরল পথ দেখান। তো ইহদি এটা এসেছে হেদায়াত থেকে। ইহদি কোন সিগা বলো তো? ইহদি কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুযাক্কার হাজির। ইহদি ছিল, কি ছিল? হাদায়া, ইয়াহদিউ বাবে দরবা ইদ্রিবু থেকে ইহদি ছিল, এখানে একটা ইয়া ছিল। তো আমরের ক্ষেত্রে, এই খেয়াল করো, আমরের ক্ষেত্রে এবং নেহির ক্ষেত্রে, অর্থাৎ আমেলের জাজেমা হলে শেষে ওই হরফ ইল্লত কি হয়ে যাবে? পড়ে যাবে। তাহলে ইহদি ইয়াটা পড়ে গেছে, ঠিক আছে। এখানে একটা তালিল হয়ে গেল। ইহদি এটার অর্থ আলমানার গ্রন্থকার, উসুল ফিকহের আলমানার গ্রন্থকার বলেন দুইটা, এরাত উত্তরিক। একটা ইহিদির অর্থ হচ্ছে এরাত উত্তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া, আবুল বারাকাত নাসাফি রহমতুল্লাহ বলেন। একটা হচ্ছে এরাত উত্তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে আল ইসাল ইলাল মতলুব, শুধু রাস্তা দেখাও না, রাস্তা দেখানো না, ইসাল ইলাল মতলুব গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। তো ইহদিনা
এখানে উৎকৃষ্ট কোনটা হবে? আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দিন, হে আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দিন। দেখো আরেকটা বিষয় এখানে আছে, ইবাদত করলাম, ইবাদতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলাম, সাহায্য চাইলাম। ইবাদত করার পরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা দোয়া করো। কি করো? ওই যে আমাদেরকে কি করুন, সহজ সরল পথ দেখান। এটা একটা শিক্ষা, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন এটা। ইবাদতের পর তোমরা কি করো? দোয়া করো। তাহলে দুইটা অর্থ, এর আতুত্তরিক ইসারুল মতলুব। as-সিরাতাল মুস্তাকিমা, সহজ সরল পথ। আলমানার গ্রন্থকার আবার বলেন সিরাতে মুস্তাকিম কি? ওই পথ যেটা হচ্ছে বাইনাল এফরাত ওয়াত তাফরিদ, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। এফরাত ওয়াত তাফরিদ মানে কি? বেশি বাড়াবাড়িও না, বেশি ছাড়াছাড়িও নয়। আচ্ছা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কোনটা? সিরাত, ওই পথ, আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। আল্লাযিনা আলাইহিম, যাদের উপর, আনআমতা আপনি কি দিয়েছেন? তা আপনি কাদেরকে নিয়ামত দিয়েছেন? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আচ্ছা, তাহলে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ এনারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। গয়রিল মাগদুবি, ওই পথে নয়, গয়রিল মাগদুব আলাইহিম, যাদের উপর, আলাইহিম মানে কি? গয়রি মানে নয়, আলাইহিম যাদের উপর, মাগদুব গজব, যাদের উপর কি দেওয়া হয়েছে? গজব দেওয়া হয়েছে, ওই পথে নয়। কাদেরকে? কাদেরকে গজব দেওয়া হয়েছে? কাদেরকে? কাফেরদেরকে। তবে এখানে বিভিন্ন মুফাসসিরে কেরাম বলেন মাগদুব আলাইহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা। কারা? কারণ তারা বেশি গজব পেয়েছে। ওয়ালা দলিন, এবং ওয়ালা নয়, ওই পথে নয়, আদ-দলিন পথভ্রষ্ট, যারা হচ্ছে কি? পথভ্রষ্ট, যারা গোমরা, তাদের পথেও নয়। তারা কারা? তারা হচ্ছেন খ্রিস্টানরা। তারা কারা? আচ্ছা যাই হোক, তাহলে আমরা অর্থটা বুঝে গেলাম। এরপরে আসো তার কি আসো, ইহিদি কি হবে? দ্রুত দ্রুত ফেল। তারপর এটা আমর না, আমরের মধ্যে সবসময় কি ধরবা? জমির আনতা। তাহলে ইহিদি ফেল জমির আনতা না, এটা কোন প্রকার জমির? মুত্তাসিল। ইয়াকা ছিল মুনফাসিল, এটা কিন্তু মুত্তাসিল, ফেলের সাথে লাগানো। ফেল ফাইল মফুল আউয়াল। তারপর আসো as-সিরাতাল মুস্তাকিমা, মারফা মারফা কিনা? as-সিরাতা কি হবে? আল মুস্তাকিমা, এটা ব্যঙ্গে করলে এমনি ইসমে ফাইল, জমির হুয়া, জমিরে হুয়া ফাইল, ইসমে ফাইল জমির হুয়া ফাইল, শিবে জুমলা ইসমিয়া হয়ে সিফত। হ্যাঁ, সেলা হতে সেলা ধরা যায়, আলিফ লাম বাওনা আল্লাজি ইসমে মৌসুল, তার হচ্ছে সেলা, মৌসুল সেলা মিলে ওই as-সিরাতা মাউসুফের সিফত। মাউসুফ সিফত মিলে, মাউসুফ সিফত মিলে কি হবে বলতো? হ্যাঁ, মাবদাল মিনহু। দেখো as-সিরাতা এখানে আসে না? এখানে আসে না? যখন হুবহু শব্দ দুইটা একসাথে আসে, বেশিরভাগ সময় আমরা কি ধরবো? মাবদাল মিনহু বদল। তো এখন দেখো সিরাতা মাউসুফ, আল মুস্তাকিমা সিফত, মাউসুফ সিফত মিলে মাবদাল মিনহু কি হবে? মাবদাল মিনহু। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত এটা নাকেরা না মারফা? নাকেরা, মারফার কোনো কিছু নাই, ঠিক আছে, নাকেরা। আল্লাযিনা ইসমে মৌসুলের পরে সেলা মিলে, ইসমে মৌসুল যেহেতু আসছে, এটা মারফা না নাকেরা? মারফা। ইসমে মৌসুল কিসের প্রকার? মারফা। তাহলে সিরাতা নাকেরা, এরপর হচ্ছে মারফা আসছে, তাহলে সিরাতা মুযাফ। সিরাতা কি হবে? ওই যে তোমাদেরকে বলেছিলাম নাকেরা মারফা মুযাফ মুযাফ ইলাইহি। তাহলে সিরাতা হচ্ছে কি? আল্লাযিনা ইসমে মৌসুল, আল্লাযিনা আনআমতা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাজির। কোন বাব? কোন বাব? বাবে ইফাল, বাবে ইফাল, আল ইনাম। তাহলে আল্লাযিনা হচ্ছে ইসমে মৌসুল, ইসমে মৌসুল চিনো তো? আচ্ছা, আনআমতা ফাইল তাজমির ফাইল, আলা হরফে জার হিম মজরুর, জার মজরুর মিলে কি জরফে লগবা হবে না মুস্তাকার হবে? যেহেতু ফাইল উল্লেখ আছে জরফে ফাইল, ফাইল জরফে লগবা মিলে জুমলায়ে ফাইলিয়া হয়ে আল্লাযিনা ইসমে মৌসুলের সেলা, মৌসুল সেলা মিলে, মৌসুল সেলা মিলে সিরাতা মুযাফের মুযাফিলাই, মুযাফ মুযাফিলাই মিলে সিরাতাল মুস্তাকিম আর কি হবে? বদলে কুল। আচ্ছা, এখানে এখানে কথা আছে দেখো, আল্লাহ আবার খেয়াল করো, আল্লাযিনা কি? ইসমে মৌসুল, আনআমতা ফাইল জমিরে তাফাইল, আলাইহিম হরফে জার মজরুর মিলে জরফে লগবা, ফাইল ফাইল জরফে লগবা মিলে আল্লাযিনা ইসমে মৌসুলের সেলা,
মৌসুল সেলা মিলে, মৌসুল সেলা মিলে, মৌসুল সেলা মিলে মাউসুফ। হ্যাঁ, আসতেছে আসতেছে। মৌসুল সেলা মিলে কি? আচ্ছা দেখো, সিরাতা মুজাফ না, আল্লাদিনা মুজাফিলাই কিনা? আচ্ছা মুজাফিলাই তো জের হয়, আল্লাদিনা জবর হয়েছে মবনি। ইসমে মৌসুল কি? মবনি। মবনি হওয়ার কারণে আমরা কি দিতে পারতেছি না। তো এটা কিন্তু হাকিকাতান জের আছে, হাকিকাতান কি জের আছে, যেহেতু মুজাফিলাই কি হবে? জের হবে। তাহলে এই পুরোটা ইসমে মৌসুল সেরা মিলে হবে মৌসুফ। কি হবে? কিভাবে দেখো, এটা আমরা মারফা বলছি না। এরপর দেখো গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি, এটাও এজাফত হয়ে মারফা হয়ে গেছে না? তাহলে এটাও মারেফা, এটাও মারেফা, মারেফা মারেফা আসছে, তাহলে মৌসুফ সিফাত হবে না? তাহলে দেখো এটা হচ্ছে মৌসুফ, এটা হচ্ছে কি মৌসুফ। গয়রি, গয় জের হয়েছে না? এখন বলো গয়রি জের কেন হয়েছে? দেখো এটা মুজাফ, তো এটা পুরোটা মৌসুফ, এটা বলেছিলাম সিফাত। মৌসুফ সিফাতের একই আর আপনার, এটাও জেরের মধ্যে, হালতে জেরের মধ্যে আছে। গয়রিল মাগদুবি আলাইহিম কিসের মধ্যে আছে? হালতে জারির মধ্যে আছে, হালতে জারির মধ্যে আছে। এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা মবনি, আলাজিনা মবনি। কিন্তু গয়রি তো মুরাব, হরফ ইস্তিসনা, গয়রির এরাব হবে তারপরের মুস্তাসনার অনুযায়ী। তো এখন গয়রি তো এরাব গ্রহণ করে, সেজন্য এটা কি হচ্ছে? জের হচ্ছে। কিন্তু আল্লাজিনা ইসমে মৌসুল মবনি হওয়ার কারণে জের হচ্ছে না। তাহলে আবার খেয়াল করো, আল্লাজিনা ইসমে মৌসুল, আনামতা আলাইহিম সালাম, মৌসুল সালাম মিলে মৌসুফ। গয়রিল মাগদুবি, গয়রি মুজাফ, আল মাগদুবি ইসমে মাফুল, জমির হুয়া নাইবে ফাইল। হ্যাঁ, তো ইসমে মাফুল জমিরে হুয়া নাইবে ফাইল মিলে, হ্যাঁ, শিবে জুমলা ইসমে হয়ে আলিফ লাম ইসমে মৌসুল আছে না আবার আল্লাজি। তো এটা ইসমে মাফুল জমির হুয়া নাইবে ফাইল শিবে জুমলা ইসমে হয়ে সালাম, মৌসুল সালাম মিলে গায়রি মুজাফের মুজাফিলে। আচ্ছা আবার আলাইহিম আছে না? তো আল মাগদুবি ইসমে মাফুল জমির হুয়া নাইবে ফাইল, আলাইহিম আলা হরফে জার হিম মজরুর, জার মজরুর মিলে জরফে লাগব, কার সাথে? আল মাগদুবির সাথে। আল মাগদুবি ইসমে মাফুল জমির হুয়া নাইবে ফাইল জরফে লাগব মিলে শিবে জুমলা ইসমিয়া হয়ে গায়রি মুজাফের মুজাফিলে। এটা আছে, এটা অনেক সময় না ধরলে চলে, এটা অনেক জায়গায় ধরে নাই। তো মুজাফ মুজাফিলাই, গয়রি মুজাফির কি হবে? এটা আবার খেয়াল করো, গয়রি মুজাফ, আল মাগদুবি ইসমে মাফুল জমির হুয়া নাইবে ফাইল, আলা হরফে জার হিম মজরুর, জার মজরুর জরফে। তাহলে ইসমে মাফুল জমির হুয়া নাইবে ফাইল জরফে লাগব মিলে গয়রি মুজাফের মুজাফিল, মুজাফ মুজাফিলে মিলে এখন কি হবে বলো? সিফাত। কি হবে? সিফাত না, আরো কাজ আছে। এখানে ওয়াও আছে না? কি আছে? তাহলে মাতুফ আলাই কি হবে? ওয়াও, এখানে লাটা লাই যায় দাদরি। আদ-দলিনা, এটা ইসমে ফাইলের সিগা, দলালা ইয়াদ লিলু বাবে দরবা ইয়াদরিবু থেকে দল ইলুন ছিল, এটা ইদগাম হয়েছে দলুন, হাত জুন অনুযায়ী দলুন। তো এখানে ইয়ানুন কেন হয়েছে বলো তো? হালতে জররি, হালতে জররি, কারণ গয়রিল মাগদুবি আলাইহিম এটাও হালতে জররির মধ্যে, সেজন্য মাতুফটাও কি হবে? হালতে জররির মধ্যে হবে। তো দলিনা ইসমে ফাইল জমিরে হুম ফাইল, ইসমে ফাইল জমির হুম ফাইল মিলে শিবে জুমলা ইসমিয়া হয়ে ওই ওয়া মাত হরফে আতফ আছে না, মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে সিফাত, মাউসুফ সিফাত মিলে মাউসুফ, অর্থাৎ আল্লাদিন সিরাতা মুজাফের মুজাফিলে, মুজাফ মুজাফিলাই মিলে ও আসিরাতুল মুস্তাকিমের বদল, মাবদাল মিনহু বদল মিলে মফুলে বিহি সানি, মফুলে বিহি ইহিদি ফেল জমিরে আনতা ফাইল না মফুলে বিহি আউয়াল, তারপর পুরাটা হচ্ছে মফুলে বিহি সানি মিলে জুমলায়ে ফেলিয়া ইনশাইয়া, অথবা লফজান খবরিয়া মানান ইনশাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে তো আমর আসছে না, আমর হলে ইনশাইয়া। আচ্ছা, তো এখানে দেখো তারকিব তো করে ফেললাম আমরা পুরো সূরা ফাতিহা। আমিন সূরা ফাতিহার অংশ না, এটা একটা আমিন বলি না দোয়া করলে, এটা দোয়া তো, হ্যাঁ এটা দোয়া তো, ওইটা আমিন আসমা আফআল। তাহলে আমিন আসমা আফআল বাবা নাকি ইস্তাজিব, দোয়া কবুল করুন। আচ্ছা দেখো এখানে কিছু প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে তোমাদেরকে যেটা প্রশ্ন আসতে পারে, তোমরা এতটুকু তো বুঝছো না, এটা সহজভাবে বোঝা যাচ্ছে ফেল ফাইল মফুল, এটা মফুল হিসেবে জবর হচ্ছে, সিরাতা আল মুস্তাকিম এগুলো মফুল হিসেবে কি হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করে সিরাতা কেন জবর হয়েছে, সিরাতা কেন জবর হয়েছে? তাহলে এটার উত্তর হবে কি, এই সিরাতা এটা থেকে বদল,
মাবদাল মিনহু বদল একই এরা। এটা উত্তর দিতে পারবা তো? এরপরে আসো এখানে আরেকটা আল্লাদিনা, সিরাতা যদি মোজাফ ধরো, আল্লাদিনা তো মোজাফিলাই, তো মোজাফিলাই তো জের হয়, এটা জের হয় না কেন? এটা মবনি, ইসমে মৌসুল কি মবনি। আরেকটা গয়রি, এখানে জের কেন? এখানে তো আগে কোনো আমেল নাই, গয়রিকে জের কেন দিয়েছে? কেন বলো? এটা এটা পুরোটা মৌসুফ ধরেছিলাম, এটা সিফত ধরেছিলাম, এটা পুরোটা হচ্ছে সিফত। কয়েল মাগদুবি আলিম ওয়াদ-দালিন পুরোটা হচ্ছে কি সিফত। এখন এটা যেহেতু হালাতের জ্বরের মধ্যে মুজাফিলের মধ্যে আছে, সেজন্য মৌসুফের যে আরাব সিফতটা আরো একই আরাব, সেজন্য গয়রি কি হয়েছে? জের হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ। এখানে আর কোনো প্রশ্ন? আর কোনো তো প্রশ্ন নাই, ঠিক আছে।